বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজম, আয়াত 43। আর এই যে তিনি হাসান, তিনি কাতান। আয়াতের তাফসীর। আর এই যে তিনি হাসান, তিনি কাতান। আয়াত 44। এবং এই যে তিনি মারেন, তিনি বাঁচান। আয়াতের তাফসীর। এবং এই যে তিনি মারেন, তিনি বাঁচান। আয়াত 45। আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। আয়াতের তাফসীর। আর এই যে তিনি সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী। আয়াত 46। শুক্র বিন্দু হতে যখন তা স্থলিত হয়। আয়াতের তাফসীর। শুক্রবিন্দু হতে যখন তা স্থলিত হয়। আয়াত 47। আর এই যে পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তারই। আয়াতের তাফসীর। আর এই যে পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তারই। আয়াত 48। আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন। আয়াতের তাফসীর। আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন, এক অর্থাৎ কাউকে এত ধন সম্পদ দান করেন যে সে কারো মুখাপেক্ষী হয় না এবং তার যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যায়। আর কাউকে এত সম্পদ দেন যে তার নিকট প্রয়োজনের অতিরিক্ত বেঁচে যায় এবং সে তা সংরক্ষিত রাখে। আয়াত 49। আর এই যে তিনি সেরা নক্ষত্রের মালিক। আয়াতের তাফসীর। আর এই যে তিনি লুদ্ধক নক্ষত্রের প্রতিপালক। এক লুদ্ধক বা সিরিয়াস নক্ষত্র। রব্ব তথা প্রতিপালক তো তিনি সকল বস্তুর। এখানে এই তারার নাম এই জন্য উল্লেখ করেছেন যে আরবের কোনো গোত্র তার পূজা করত।